বিদেশে থেকে কলকাঠি নাড়ছেন গডফাদার। নারায়ণগঞ্জের ত্রাস ও গডফাদার খ্যাত শামীম ওসমান বিদেশে বসে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। দেশ জুড়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে তিনি টেলিকনফারেন্স ও অর্থায়নের মাধ্যমে ঝটিকা মিছিল পরিচালনা করছেন। রবিবার বিকালে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া এক ঝটিকা মিছিলে অংশ নেন শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারীরা। এ সময় পুলিশের হাতে গ্রেফতার হয় বন্দরের সন্ত্রাসী রাজু ওরফে স্ট্যান্ড রাজু। পর্দার আড়াল থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন শামীম ওসমানের বিশ্বস্ত ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মিরু ওরফে ল্যাংড়া মিরু এবং বন্দর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হত্যা সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী খান মাসুদ। তদন্তে জানা গেছে, শামীম ওসমান বিদেশে বসে টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অনুসারীদের সংগঠিত করতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নামে টেলিগ্রাম খোলা একটি গ্রুপে শামীম ওসমানের নির্দেশেই মিছিলের পরিকল্পনা করা হয়। গ্রুপের আলোচনায় দেখা যায়, 17 জুলাই ঢাকায় ঝটিকা মিছিল করার সিদ্ধান্ত নেন শামীম ওসমানের পরিবারের অনুসারীরা। তাদের মূল লক্ষ্য ছিল বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, জ্বালাও পোড়াও এবং আতঙ্ক সৃষ্টি। একাধিক ম্যাচে সরাসরি উল্লেখ করা হয়েছে, ঐক্য হও, লড়াই খুব নিকটে, আমরা যাতে কুতুবপুরে একসাথে থাকতে পারি। ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর উপস্থিতিতে ভার্চুয়াল মতবিনিময় সভা আয়োজন হয়, যেখানে নেতৃত্ব দেন মীর হোসেন মিরু। পরিচয় গোপন রাখার শর্তে এক ছাত্রলীগ নেতা জানান, মিরু তার ভাই আলমগীর ও ভাগ্নে শাকিল সহ ঢাকার জুরাইন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন এবং সেখান থেকে নিয়মিত বৈঠক করছেন। শনিবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে মিরুর নেতৃত্বে বৈঠক হয় এবং সেখানে রোববারের মিছিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ফতুল্লার মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, 5 আগস্টের পর থেকে মিরু পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, মিছিল থেকে গ্রেফতার হওয়া স্ট্যান্ড রাজুর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাকে নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। অন্যদিকে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান বিদেশে বসে টেলিকনফারেন্সে নিয়মিত তার অনুসারীদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি অবৈধভাবে পাচার করা অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়ায় দলের নেতাকর্মীদের ঢাকায় থাকা খাওয়ার ব্যবস্থা, মিছিলে জনসমাগম বাড়ানো সহ সব খরচ বহন করছেন। ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে শামীম ওসমানের ওপরেই ঢাকার বড় মিছিল সফল করার গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর আগেও তার নির্দেশে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় পতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন এবং 15ই আগস্ট উপলক্ষে পোস্টার লাগানো, জুলাই পদযাত্রার তোরণে আগুন ধরা সহ নানা অপকর্ম সংগঠিত হয়েছিল। কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কঠোর নজরদারি এবং বিএনপি নেতা কর্মীদের সক্রিয় সতর্ক অবস্থানের কারণে স্থানীয়ভাবে বড় কোনো কর্মসূচি করতে পারেনি ওসমান পরিবার। তবে এবার ঢাকায় বড় আকারে মিছিল করার নতুন ষড়যন্ত্র করছে শামীম ওসমান। দলের ভেতর থেকে সরাসরি নির্দেশ এসেছে, অতীতে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে যে বিপুল অঙ্কের অর্থ তিনি আত্মসাৎ করেছেন, তাই এখন বিদেশ থেকে দেশের ভিতরে পাঠিয়ে মিছিল মিটিংয়ে খরচ করতে হবে। রাজনৈতিক প্রাঙ্গণে বিশ্লেষকরা বলছেন, শামীম ওসমানের লুটপাট করা অর্থ এখন তার প্রধান অস্ত্র। এই অবৈধ সম্পদ ব্যবহার করে তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে সক্রিয় করেছেন। বিদেশে অবস্থান করেও তিনি কলকাঠি নাড়িয়ে ঢাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। ফলে তাকে নারায়ণগঞ্জ নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম বিপজ্জনক গডফাদার হিসেবে দেখা হচ্ছে।